প্রিয় শিক্ষার্থী ভাইয়া অথবা আপু, উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক খুব মজার এবং সহজবোধ্য করতে সিএমআই স্কুলের ধারাবাহিক লেকচার ভিডিওর এই আয়োজন। নতুন আরও একটি পর্বে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। আজকের পর্বে আমরা পড়ব প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন শব্দটার সঙ্গে তোমরা সবাই পরিচিতই আছো, যে প্রতিস্থাপন হওয়া মানে একজনকে কেউ সম্পূর্ণরূপে রিপ্লেস করে নিজে বসে এবং তাকে সেখান থেকে তুলে দেয়। আমরা যদি একটা চেয়ার কল্পনা করি, এই চেয়ারের মধ্যে আমরা সংযোজন, প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়াটা একটু আলোচনা করতে পারি। দেখো, সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো দুইজন ব্যক্তি যারা কিনা একই অণুর দুইটা অংশ, এই দুইজন ব্যক্তি একই অণুর দুইটা অংশ, হতে পারে দুইটা পরমাণু, হতে পারে একটা পরমাণু একটা মূলক, হতে পারে দুইটা মূলক, এরকম এই দুইটা অংশ দুইজনেই এই চেয়ারের মধ্যে এসে বসবে। এটাই হলো সংযোজন, জাস্ট নতুন করে বসবে, এখান থেকে কেউ আউট হয়ে যাবে না। প্রতিস্থাপন হচ্ছে যে এরকম একটা চেয়ারের মধ্যে এরকম একজন বা দুইজন এরকম মানুষ আছে। প্রতিস্থাপন হচ্ছে যে একজন আসবে, এসে একজনকে তুলে দিয়ে সেই জায়গা দখল করবে, এ এখান থেকে আউট হয়ে যাবে, এ নিজে বসবে। তার মানে প্রতিস্থাপন হলো একজনকে তুলে দিয়ে একজন বসা, আর সংযোজন ছিল দুইজন নতুন করে বসা। আর অপসারণ হচ্ছে চেয়ারের মধ্যে দুইজন ব্যক্তি ছিল, দুইজনকে এখান থেকে কিক মেরে আউট করে দেওয়া, চেয়ারকে এরকম ফাঁকা করা। তাহলে সংযোজন বিক্রিয়া হচ্ছে দুইজন ব্যক্তি সম্পূর্ণরূপে বসা, প্রতিস্থাপন হচ্ছে একজনকে তুলে দিয়ে আরেকজন বসা, আর অপসারণ হচ্ছে দুইজনকে চেয়ার থেকে তুলে দেওয়া। আশা করি সংযোজন, প্রতিস্থাপন এবং অপসারণের রুট কথাটা তোমরা বুঝতে পেরেছো। তো প্রতিস্থাপন হচ্ছে একজনকে তুলে দিয়ে আরেকজন বসা। যদি আমরা উদাহরণ হিসেবে এই বিক্রিয়াটার কথা চিন্তা করি, যে আরএইচ একটা অ্যালকেন আমরা নিয়েছি, অ্যালকেনের একটা হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপিত করে এ, অর্থাৎ হাইড্রোজেনের জায়গায় এ নতুন করে বসে, তাহলে উৎপন্ন হবে আর এ এবং হাইড্রোজেনটা আলাদা করে এখান থেকে জাস্ট উঠে গেল। তাহলে এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার মূল কথা। তাহলে খেয়াল করে দেখো যে যেহেতু একজন বসবে, একজন বসা মানেই হচ্ছে জৈব যৌগের আক্রান্ত প্রান্তে সিগমা বন্ধন থাকা লাগবে। এখানে একটা বন্ধন ভাঙবে, ওই একটা বন্ধনই গড়বে। সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা পাই বন্ধন ভেঙে দুইটা সিগমা বন্ধন তৈরি হয়। অপসারণ বিক্রিয়াতে আমরা দেখব দুইটা সিগমা বন্ধন জোড়া লেগে একটা পাই বন্ধন তৈরি হয়। আর প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে পাই বন্ধনের কোনো বালাই নেই, এখানে শুধুমাত্র সিগমা বন্ধনের আলোচনা। একটা সিগমা বন্ধন ভাঙবে, একটা সিগমা বন্ধন গড়বে। তো এটা হচ্ছে জৈব যৌগের আক্রান্ত প্রান্তে, অর্থাৎ যেখানে প্রতিস্থাপন হবে সেখানে সিগমা বন্ধন থাকতে হবে। আর এই প্রতিস্থাপন বিক্রিয়াটা হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে নিউক্লিওফিলিক আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক। নিউক্লিওফাইল যদি প্রতিস্থাপন করে তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, আর ইলেকট্রোফাইল যদি প্রতিস্থাপন করে তাহলে সেটা হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হয় সাধারণত অ্যালিফেটিকের ক্ষেত্রে, আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয় অ্যারোমেটিকের ক্ষেত্রে। তো আজকের পর্বে আমরা অ্যালিফেটিক যৌগের প্রতিস্থাপন নিয়েই আলোচনা করব, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, যেটাকে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এসএন নামে চিনে থাকি, সেইটা নিয়ে আলোচনা করব। এবং অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের উপর কমপ্লিট একটা ভিডিও তোমরা সামনেই পাবা। ওকে, তো আমরা জানলাম যে প্রতিস্থাপন বিক্রিয়া হতে হলে সিগমা বন্ধন হতে হবে, অর্থাৎ সম্পৃক্ত বন্ধন হতে হবে। আর অসম্পৃক্ত যৌগ অর্থাৎ পাই বন্ধনের ক্ষেত্রে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া হয় না, তবে একটা ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে অ্যালকাইন ওয়ানের ক্ষেত্রে। কারণ কি? কারণ হচ্ছে অ্যালকাইন ওয়ান শুধুমাত্র, নট অ্যালকিন, নট আদার্স অ্যালকাইন, শুধুমাত্র অ্যালকাইন ওয়ান, অর্থাৎ অ্যালকাইনের এক নাম্বার কার্বনে যদি ট্রিপল বন্ড থাকে তাকেই আমরা অ্যালকাইন ওয়ান বলে থাকি। এই অ্যালকাইন ওয়ান এই প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে, যদিও এখানে ট্রিপল বন্ড আছে তা সত্ত্বেও। কারণ হচ্ছে এই অ্যালকাইন ওয়ান হচ্ছে অম্লধর্মী। কেন অম্লধর্মী সেটার উপর কমপ্লিট একটা ভিডিও আছে, তোমরা প্লেলিস্ট চেক করে অ্যালকাইন ওয়ান কেন অম্লধর্মী হয় সেই ভিডিওটা আবার দেখতে পারো। তাহলে অ্যালকাইন ওয়ান অম্লধর্মী হওয়ার কারণে এই হাইড্রোজেনকে ত্যাগ করা সম্ভব হয়ে যায়।
এই হাইড্রোজেন ত্যাগ করা মানে হচ্ছে এই যে সিগমা বন্ধনটা সেটা ভেঙে যাওয়া। এই সিগমা বন্ধন ভেঙে হাইড্রোজেন ত্যাগ হয়ে যায় এবং সোডিয়াম এসে এই জায়গায় ঢুকে যায়। তার মানে সোডিয়াম এসে হাইড্রোজেনকে রিপ্লেস করলো, প্রতিস্থাপন করলো এবং প্রতিস্থাপন করে সোডিয়াম অ্যালকানাইড নামক যৌগ উৎপন্ন করে। তো অসম্পৃক্ত পাই বন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে কখনোই প্রতিস্থাপন বিক্রিয়া হবে না এক্সেপ্ট অ্যালকাইন 1। আর প্রতিস্থাপন বিক্রিয়া সবসময় সিগমা বন্ধনের ক্ষেত্রে হবে। এই পর্যন্ত আমরা জানলাম। এখন আমরা দেখব অ্যালিফ্যাটিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল সম্বন্ধে। চিন্তা করে দেখো, বিক্রিয়াটার প্রতিস্থাপন বিক্রিয়া হবে নিউক্লিওফিলিক। নিউক্লিওফাইল যদি প্রতিস্থাপন করে কাউকে, তাহলে সেই প্রতিস্থাপন হওয়ার জায়গায় অবশ্যই প্লাস চার্জ হইতে হবে। তার মানে কার্বনকে প্লাস চার্জ হইতে হবে। এখন কার্বন প্লাস চার্জ হয় কখন? যখন কার্বনের সাথে যুক্ত থাকা পরমাণুটা কার্বনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক হয় তখন। অর্থাৎ আমরা হ্যালোজেনের কথাই বলতেছি। কার্বনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক প্লাস একক বন্ধনে যুক্ত থাকা পরমাণু অবশ্যই নাথিং বাট হ্যালোজেন। তো এই কারণে আমরা এই অ্যালিফ্যাটিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটাতে আমরা অ্যালকাইল হ্যালাইডের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখব। এই যে CX যৌগটা দেখতে পাচ্ছ, এটা মূলত একটা অ্যালকাইল হ্যালাইড। এই 3 হাতে যে কেউ যুক্ত হতে পারে, একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, যে কেউ যুক্ত হতে পারে, সেই অনুযায়ী এটা অ্যালকাইল হ্যালাইড হবে। তো মূল কথা হচ্ছে কার্বনের সঙ্গে হ্যালোজেনের একটা সিগমা বন্ধন থাকতেই হবে। কারণ কি? কারণ হচ্ছে এই হ্যালোজেন এই কার্বনের সঙ্গে থাকা যে বন্ধনটা সেটা যখন ভেঙে যাবে, সে ইলেকট্রন দুটো নিজেদের কাছে নিয়ে নিবে এবং কার্বনকে তখন প্লাস চার্জ যুক্ত করবে। কার্বনকে প্লাস চার্জ যুক্ত করা মানেই সেখানে নিউক্লিওফাইল এসে যুক্ত হইতে পারে। আমরা এখানে Z মাইনাস যে নিচ্ছি সেটা হচ্ছে নিউক্লিওফাইল। এ এসে এই প্লাস চার্জ যুক্ত কার্বনে ঢুকে যেতে পারে, ঢুকে এই CZ বন্ধন তৈরি করবে, এরকম একটা CZ বন্ধন, এবং X কিন্তু এই দুইটা ইলেকট্রন সহকারে মাইনাস চার্জ হয়ে সে আলাদা হয়ে গিয়েছে। এই যে Z, এটাই হচ্ছে নিউক্লিওফাইল। সে এখানে মূলত প্রতিস্থাপন বিক্রিয়াটা সংগঠিত করলো, আর এই কারণে এইটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই নিউক্লিওফাইল হিসেবে কারা কারা ব্যবহৃত হতে পারে? যেমন মোস্ট কমন, সব থেকে কমন যে নিউক্লিওফাইল সেটা হচ্ছে OH মূলক, সব থেকে পপুলার একটা নিউক্লিওফাইল। কারণ অক্সিজেনের 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে এবং একটা মাইনাস চার্জ থাকে। OR, CN যে সমস্ত যৌগে দেখবা যে মাইনাস চার্জযুক্ত আয়ন আছে সেগুলো হচ্ছে নিউক্লিওফাইল। আর মাইনাস চার্জ না থাকা সত্ত্বেও কিছু কিছু যৌগ নিউক্লিওফাইল হিসেবে ইউজড হতে পারে। তারা কারা? যাদের এরকম মুক্তজোড় ইলেকট্রন আছে, যাদের পক্ষে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে একটা প্লাস চার্জযুক্ত কার্বনের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব হয়। সেরকম হচ্ছে পানি, অ্যালকোহল, অ্যামোনিয়া, এই যৌগগুলো হচ্ছে নিউক্লিওফাইল। তো এই আয়নগুলো এবং এই যৌগগুলো নিউক্লিওফাইল হিসেবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত করতে পারে। তো আমরা আগেই বলেছিলাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এবং তাকে আমরা SN এভাবে লিখে থাকি। রিমেম্বার, S লেখার পরে N লিখতে হবে নিচে। এবং এই SN, এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া হতে পারে 2 প্রকার, একটা হচ্ছে SN1 এবং আরেকটা হচ্ছে SN2। এখানে SN1 এবং SN2 কি মিন করে সেটা আমরা অবশ্যই ডিটেলসে জানব। দেখো, SN1 বিক্রিয়া নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 বিক্রিয়া, এই কথাটার মানে হচ্ছে যে সমস্ত প্রতিস্থাপন বিক্রিয়াতে জৈব যৌগ এবং বিকারক দুইজনের মধ্যে একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে বিক্রিয়ার গতি প্রকৃতি, বিক্রিয়ার হার, সেই সমস্ত নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলোকে SN1 বিক্রিয়া বলা হয়। রিমেম্বার, যদি কোনো প্রতিস্থাপন বিক্রিয়া একটা মাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে, অর্থাৎ মেইন যে জৈব যৌগটা আছে তার উপরেই শুধুমাত্র যদি নির্ভর করে, তবেই তার নাম হচ্ছে SN1 বিক্রিয়া। তার মানে SN1 হতে হলে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করতে হবে। বিপরীত ক্রমে কোনো বিক্রিয়া যদি একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে SN1 বিক্রিয়া বলে। আর এই SN1 বিক্রিয়া মূলত 2 ধাপে সংগঠিত হয় এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সহজে SN1 বিক্রিয়া ঘটে। আমরা এখন দেখব যে কেন SN1 বিক্রিয়ার নাম হলো এবং কেন সেটা 2 ধাপে সংগঠিত হয় এবং কেনই বা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এই বিক্রিয়াটা সহজে ঘটে।
আমরা একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়েছি প্রথম স্টেপ 1-এ। এটা হচ্ছে 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড। এইখানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হবে। তো প্রথম কথাই হচ্ছে, একদম রুট কথা হচ্ছে, কার্বনের সাথে এক্সের যে বন্ধনটা, এটা তো ভাঙ্গাই লাগবে ভাই। এই বন্ধনটা না ভাঙলে কখনোই প্রতিস্থাপন হবে না, এই বন্ধনটা ভাঙতেই হবে। এই বন্ধন ভেঙে কার্বন প্লাস চার্জ হবে, সেইখানে নিউক্লিওফাইল এসে যুক্ত হলে তবেই তাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হবে। এখন এই কার্বন এবং হ্যালোজেনের এই বন্ধনটা কত দ্রুত ভাঙবে নাকি কত ধীরে ভাঙবে সেইটা নির্ভর করে সেই কার্বনটা 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি। যদি 3 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি হয় একটু চিন্তা করে দেখো তো। আমরা জানি অ্যালকাইল মূলক এরা হচ্ছে ইলেকট্রন সাপ্লাইয়ার গ্রুপ, অর্থাৎ ইলেকট্রন দাতা গ্রুপ। সে কার্বনের ইলেকট্রন ঘনত্বকে বাড়ায় দেয়, অর্থাৎ কার্বনের সাথে হ্যালোজেনের যে বন্ধনটা আছে তার ঘনত্বটাকে বাড়ায় দেয়। তার মানে কার্বন এবং এক্সের বন্ধনটা অনেক শক্তিশালী হওয়া মানে হচ্ছে কার্বন এবং এক্সের তথা হ্যালোজেনের বন্ধনটা ভাঙতে অনেক টাইম লাগবে। যত শক্তিশালী বন্ধন হবে বন্ধন ভাঙতে তত টাইম লাগে আমরা জানি, আর যত দুর্বল বন্ধন হবে বন্ধন ভাঙতে তত কম টাইম লাগবে। তাহলে এই কার্বন এবং হ্যালোজেনের বন্ধনটা যেহেতু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তো হবেই, তার মানে বন্ধন ভাঙবেই। আজ হোক কাল হোক 1 বছর পরে হোক বন্ধন কিন্তু ভাঙবেই। এখন এই বন্ধনটা যত শক্তিশালী তত ধীরে সংঘটিত হবে, যেহেতু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অনেক ধীরে এই CX বন্ধনটা ভেঙে যায়, অনেকক্ষণ পরে ভেঙে যায়। তাহলে দেখো তো, বন্ধন যতক্ষণ পরেই ভাঙুক না কেন, এই বন্ধনজোড় ইলেকট্রন তো অবশ্যই এই হ্যালোজেন নিজের দিকে নিয়ে নেবে এবং কার্বনকে অবশ্যই প্লাস চার্জযুক্ত করবে। তাহলে এক্সটা অনেক ধীরে বন্ধনটা ভেঙে আলাদা হয়ে গেল। তাহলে কার্বন প্লাস চার্জযুক্ত হয়ে একটা নিউক্লিওফাইলকে আসার সুযোগ করে দিল। এখন এই কার্বনের মধ্যে স্টেপ 2-তে একটা নিউক্লিওফাইল এসে সংযুক্ত হবে। এখন চিন্তা করো, এই বিক্রিয়াটা হবে খুব দ্রুত গতিতে। কেন দ্রুত গতিতে? একটু চিন্তা করে দেখো যে এখানে 3টা আর মিলে এই কার্বনে ইলেকট্রন সাপ্লাই দিয়ে এই বন্ধনের অক্ষ বরাবর ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিয়েছিল এবং অনেক কাহিনী পরে এই বন্ধনটা কিন্তু ভেঙে গিয়েছে। তার মানে অনেক ইলেকট্রন থাকা সত্ত্বেও যদি ভেঙে গিয়েছে, তার মানে অবশ্যই অনেক ইলেকট্রনের ঘাটতিও তৈরি হয়েছে। অনেক ইলেকট্রনের ঘাটতি তৈরি হওয়া মানে সে অনেক দ্রুত চেষ্টা করবে যাতে এই ঘাটতিটা পূরণ হয়। তার মানে যখনই সে একটা নিউক্লিওফাইল আশেপাশে পেয়ে যাবে, খুব দ্রুতই তার সঙ্গে বন্ধন তৈরি করতে চাবে। আমরা জানি যে যত বেশি ঘাটতি হবে তত দ্রুত বিক্রিয়া করে, অথবা যত ইলেকট্রনে বাড়তি হয় ততও কিন্তু দ্রুত বিক্রিয়া করে। তো যেহেতু অনেক ঘাটতি, সেক্ষেত্রে সে দ্রুতই OH নামক একটা নিউক্লিওফাইলের সঙ্গে যুক্ত হয়ে এরকম একটা যৌগ তৈরি করবে। এখন খেয়াল করে দেখো, OHটা কিন্তু অ্যাকুয়াস স্টেটে, দ্যাটস মাস্ট ইম্পর্টেন্ট, যে অ্যাকুয়াস স্টেটে থাকলে তবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হয়। OHটা যদি অ্যাকুয়াস বা জলীয় স্টেটে না থেকে যদি অ্যালকোহলীয় স্টেটে থাকতো তাহলে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া হতো না, তখন কিন্তু অপসারণ বিক্রিয়া হয়ে যাবে। আমরা অবশ্যই যে এই অ্যাকুয়াস স্টেটে থাকলে কেন প্রতিস্থাপন এবং অ্যালকোহলীয় স্টেটে থাকলে কেন অপসারণ, সেটা অপসারণ বিক্রিয়ার যে নেক্সট এপিসোড আসবে সেখানে অবশ্যই এই কথাটা সম্বন্ধে আলোচনা করব। তো আমরা এটা জানি যে OH হচ্ছে একটা নিউক্লিওফাইল এবং সে এই C+ মধ্যে যুক্ত হয়ে এরকম একটা অ্যালকোহল তৈরি করলো। তো যেহেতু এই বিক্রিয়াটা 2 ধাপে সংঘটিত হয়, তো মনে হতেই পারে 2টা ধাপে যেহেতু সংঘটিত হয় 2টা বিক্রিয়কের উপরেই মনে হয় নির্ভর করে, কিন্তু আসলে নয়। মনে রাখতে হবে কোনো একটা বিক্রিয়ার গতি প্রকৃতি, যে কোনো একটা বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ভর করে ধীরতম প্রসেসের উপর। ধীরতম প্রসেসের উপর কেন? একটু সিম্পল ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। মনে করো একটা বিক্রিয়া সংঘটিত হতে 2টা প্রক্রিয়া আছে। তার মধ্যে প্রথম স্টেপটা সংঘটিত হলো 1 ঘন্টায়, অর্থাৎ 60 মিনিটে। আর সেকেন্ড স্টেপটা যেহেতু বলাই আছে যে এর ঘাটতি অনেক বেশি, সেক্ষেত্রে দ্রুত সংঘটিত হবে, তা ধরে নিলাম এটা সংঘটিত হলো 1 মিনিটে। তাহলে চিন্তা করে দেখো, একটা প্রসেস টোটালি 61 মিনিটে শেষ হয়েছে, তার মধ্যে একটা বিক্রিয়াই সংঘটিত হয়েছে 60 মিনিট ধরে। তাহলে পুরো বিক্রিয়াটা কেমন গতি প্রকৃতি সেটা অবশ্যই এই 60 মিনিটওয়ালা যে বিক্রিয়াটা আছে তার উপরে নির্ভর করবে। আর
তার মানে প্রথম স্টেপের উপর পুরো বিক্রিয়াটার গতি প্রকৃতি নির্ভর করে। এখন চিন্তা করো প্রথম স্টেটে কয়টা বিক্রিয়ক আছে? অবশ্যই একটা মাত্র, এবং সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা। যেহেতু একটা মাত্র বিক্রিয়কের উপরেই 60 মিনিট ধরে বিক্রিয়াটা হলো, 60 মিনিট এটা আমরা একটা বোঝানোর জন্য বলেছি অবশ্যই, যেহেতু একটা মাত্র বিক্রিয়কের উপর পুরো প্রসেসটা নির্ভর করলো, সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর পুরো বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ভর করে। আর এই কারণে যেহেতু একটা মাত্র বিক্রিয়ক, এই কারণে এর নাম হয়েছে SN1 বিক্রিয়া। সর্বশেষ SN2 বিক্রিয়া। এই অংশটা প্রমিস খুবই মজা লাগবে। দেখো SN2 বিক্রিয়া আগের কথাগুলোর সাথে যদি মিলিয়ে পড়তে চাই, এখানে SN2 মানে হচ্ছে দুইটা বিক্রিয়কের উপর নির্ভর করবে। তো যেহেতু একটা জৈব যৌগ আর একটা বিকারক, দুইটাই বিক্রিয়ক থাকে একটা বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে উভয় বিক্রিয়কের ঘনমাত্রার উপরই নির্ভর করবে। এবং এখানে কিন্তু 2 ধাপে সংগঠিত হবে না। মজার ব্যাপার যে যেটা SN1 সেটা 2 ধাপে, যেটা SN2 সেটা 1 ধাপে। তো SN2 বিক্রিয়া 1 ধাপে সংগঠিত হয়, এবং আগেরটার ঠিক উল্টা কথা। তো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে SN1 সহজে ঘটে, আর এখানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে SN2 সহজে ঘটে। আমরা পুরো প্রসেসটা একটু মজায় মজায় শেষ করব, অবশ্যই তোমরা খুব মজা পাবে। দেখো যে এখানে দুইটা জিনিসের উপর নির্ভর করবে জন্যই কিন্তু নাম হয়েছে SN2, অর্থাৎ SN2 হতে হলে কিন্তু দুইটা জিনিসের উপরেই নির্ভর করতে হবে। এখানে দেখো আগেরটার ঠিক উল্টা কথা। আগেরটাতে 3টা আর যুক্ত ছিল, 3টা এরকম অ্যালকাইল মূলক যুক্ত ছিল, 3টা ইলেকট্রন দাতা গ্রুপ যুক্ত ছিল জন্য এই বন্ধনটা ছিল অনেক শক্তিশালী, যার কারণে তাকে ভাঙতেও অনেক টাইম লেগেছে, অনেক টাইম লেগেছে, এবং যার কারণে তার ঘাটতিও হয়েছে অনেক বেশি। এই কারণে সে দ্রুত এটার সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু এবার তো একটা মাত্র CH3, একটা মাত্র আর যুক্ত আছে, আর দুই পাশে 2টা হাইড্রোজেন যুক্ত আছে। তার মানে এই বন্ধনটা আগেরটার মতো অত শক্তিশালী নয়, তুলনামূলক কম শক্তিশালী। এখন এইখানে কি ঘটে চিন্তা করে দেখো। আমরা বোঝানোর জন্য একটা উদাহরণ চিন্তা করব, অবশ্যই তোমরা মাইন্ড করবা না। কার্বন এবং হ্যালোজেন আমরা মনে করব একটা কাপল। এই কার্বন এবং হ্যালোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? এক্স এর বেশি। তার মানে সে ইলেকট্রন দুইটাকে নিজের দিকে টানে। আমরা চিন্তা করতে পারি যে এই কাপলের যা কিছু আছে তার মধ্যে এক্সটা, অর্থাৎ এই এক্সটা বেশি ডমিনেট করে। অবশ্যই কার্বনটা হচ্ছে মেল, এক্সটা হচ্ছে ফিমেল। এক্স যেহেতু এই ইলেকট্রনগুলোকে বেশি করে নিজের দিকে টানে, তার মানে আমরা বলতে পারি এই রিলেশনশিপের মধ্যে যা কিছু আছে এক্স বেশি করে ডমিনেট করে, এবং সেই ডমিনেশনটাই এই কার্বন বেচারার ভালো লাগে না। তো এই কার্বন খুব অস্বস্তিতে আছে, সে চাইবে এই এক্সের সাথে রিলেশনটাকে ত্যাগ করতে। এখন এই এক্সের সাথে রিলেশন রাখতে কার্বনের মন চাচ্ছে না, সে এই রিলেশনটা ব্রেকআপ করতে চায়। এখন চিন্তা করে দেখো যে একটা ছেলে কখন ব্রেকআপ করে। একটা ছেলে ব্রেকআপ করে তখনই যখন তার একটা ব্যাকআপ চলে আসে। ব্যাকআপ ছাড়া কিন্তু কোনো ছেলেই ব্রেকআপ করতে চায় না। তাহলে এই ব্যাকআপটাই হচ্ছে ওএইচটা, অর্থাৎ কার্বন যে এক্সের সাথে বন্ধন তৈরি করবে, কার্বন একটা হ্যান্ডসাম ছেলে, সে নিশ্চয়ই সিঙ্গেল থাকবে না, সে অবশ্যই একটা ব্যাকআপ গার্লফ্রেন্ডকে চাইবে। তখন যখন বিক্রিয়া পরিবেশে ওএইচ নামক একটা নিউক্লিওফাইল তথা নতুন একটা গার্লফ্রেন্ডের সন্ধান সে পেয়ে যাবে, তখন এই বন্ধনটা কিন্তু সে ভাঙতে যাবে। এখন চিন্তা করে দেখো যে একটা রিলেশন থাকলে এবং একটা ব্যাকআপ থাকলে সাধারণত কি হয়, যে প্রেজেন্ট যে রিলেশনটা আছে সেটা আস্তে আস্তে ভাঙতে থাকে, এবং নতুন যে গার্লফ্রেন্ডের সন্ধান সে পেলো তার সাথে কিন্তু আস্তে আস্তে রিলেশন তৈরি হওয়া শুরু হয়। তার মানে এর সাথে প্রথম চ্যাটিং, প্রথম কথাবার্তা শুরু হলো, এর সাথে ঝগড়াঝাটিও কিন্তু শুরু হয়ে গেল। তার মানে এই বন্ধনটা আস্তে আস্তে ভাঙতে শুরু করবে, এই বন্ধনটা আস্তে আস্তে গড়তে শুরু করবে। এখন এই যে গড়তে শুরু করবে, একটা পর্যায়ে এই বন্ধনটা সম্পূর্ণরূপে ভেঙে যাবে, এবং যেহেতু এক্স অনেক ডমিনেটিং ক্যারেক্টার ছিল, সে এখানকার মধ্যে যা উপহার যা কিছু ছিল সব কিছু নিজের দিকে নিয়ে নেবে, অর্থাৎ ইলেকট্রন দুইটাকে সে সম্পূর্ণরূপে নিজের দিকে নিয়ে মাইনাস হয়ে যাবে, এবং এই বন্ধনটা কিন্তু কমপ্লিটলি গড়তে থাকবে, এবং একটা পর্যায়ে কমপ্লিটভাবে সির সাথে নতুন গার্লফ্রেন্ডের রিলেশন তৈরি হয়ে যাবে। এখন আরেকটা জিনিস চিন্তা করে দেখো যে একটা ছেলে সবসময় চায় তার এক্স এবং প্রেজেন্ট সবসময় বিপরীত প্রান্তে থাকুক।
এই এক্সের কথা এই প্রেজেন্ট কখনোই না জানুক, এই প্রেজেন্টের কথা এই এক্স কখনোই না জানুক। আর এই কারণেই এক্স যেই প্রান্তে আছে, কার্বনের যেই ডিরেকশনে এক্স আছে, প্রেজেন্টটা কিন্তু তার ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক বিপরীত পাশ থেকে আক্রমণ করা বা যুক্ত হওয়া শুরু করবে এবং একটা পর্যায়ে এই বন্ধনটা ভাঙতে 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 থাকবে এবং এই বন্ধনটা গড়তে গড়তে গড়তেই থাকবে। তাহলে এরকম একটা কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হতে পারে, যাকে আমরা বলি ইন্টারমিডিয়েট অবস্থা, অন্তর্বর্তী অবস্থা বা মধ্যবর্তী অবস্থা। অর্থাৎ এই সিচুয়েশনে এই বন্ধনটা একদম ভাঙা ভাঙা অবস্থা, এই বন্ধনটা গড়া গড়া অবস্থা, এবং আমরা অবশ্যই জানি একটা পর্যায়ে এই বন্ধনটা একদম ভেঙে যাবে, এই বন্ধনটা একদম গড়ে যাবে। তো এই বন্ধনটা যে ভাঙবে, এই বন্ধনটা ভেঙে আলাদা হয়ে গেল, ওএইচটা এসে যুক্ত হলো। এখন এদের এই হাল হলো কেন? এই যে হাইড্রোজেনগুলো আছে আগে ছিল এই দিকে, এখন হয়ে গেল এই দিকে, সেটাই বা কেন? আমরা এই যে হাইড্রোজেন দুইটা এবং CH3 তাকে এই কার্বনের বন্ধু বান্ধবী চিন্তা করতে পারি। চিন্তা করে দেখো যে ফ্রেন্ডরা সাধারণত কি চায়? ফ্রেন্ডরা চায় যে বর্তমানে যে মেয়েটার সাথে রিলেশন আছে সেই রিলেশনটা স্টে করুক, থাকুক। ফ্রেন্ডরা সবসময় ভালো চায়, একটা রিলেশন থাকুক। কিন্তু এই যে কার্বন, সে এই এক্সের জ্বালা সইতে না পেরে যেই বন্ধনটা আলটিমেটলি ভাঙবে, তাহলে এই ফ্রেন্ডরা অবশ্যই মাইন্ড করবে। এই ফ্রেন্ডরা অবশ্যই এই কার্বনকে এখন ভালো চোখে দেখবে না। আগে যে চোখে দেখতো এখন কিন্তু সেই চোখে দেখবে না। অবশ্যই এই ফ্রেন্ডরা এখন রিভার্স পজিশনটা নেবে। আর এই কারণেই এই কার্বনের আগে এই যে হাইড্রোজেন এবং অ্যালকাইল মূলকগুলো যেই পাশে ছিল তার ঠিক বিপরীত পাশে, এইটা তুমি মিরর করে দেখো, এই হাইড্রোজেনটা সোজাই আছে, এই হাইড্রোজেনটা আগে ছিল এই পাশে, এখন চলে গেছে এই পাশে, এই CH3 মূলকটা আগে ছিল এই পাশে, এখন চলে গেছে এই পাশে। তো এইভাবে ওএইচের সাথে বন্ধন তৈরি করলো। যেহেতু এই কার্বনের সঙ্গে বাকি হাতগুলো যারা আছে তারা যেহেতু সম্পূর্ণরূপে বিপরীত পাশে চলে যায়, এইটাকে আমরা ঝড়ে উল্টানো ছাতার মতন চিন্তা করতে পারি এবং আবিষ্কারের করে নাম অনুসারে এটাকে বলা হয় ওয়ালডেন ইনভার্সন। তো ওএইচের সাথে বন্ধন তৈরি হলো, কি তৈরি হলো? CH3 CH2 OH, অর্থাৎ একটা অ্যালকোহল তৈরি হলো এবং এই যে এক্স সে কিন্তু আলাদা হয়ে গেল। এই এক্সের কি হবে? এই এক্স পরে নতুন একটা বয়ফ্রেন্ডকে খুঁজে নেবে প্লাস চার্জ বিশিষ্ট, যেটা কিনা কে প্লাস, তার সঙ্গে সে কে এক্স হিসেবে নতুন রিলেশন তৈরি করবে। তো মূলত এই যে কার্বনের সঙ্গে এক্সের যে বন্ধন ভাঙা এবং কার্বনের সাথে ওএইচের যে বন্ধনটা গড়া, সেটা অবশ্যই একই সঙ্গে সংগঠিত হলো এবং একই সাথে যেহেতু সংগঠিত হলো, তার মানে এর উপরও যেমন নির্ভর করবে বিক্রিয়ার গতি প্রকৃতি, এর উপরও তেমনিভাবে নির্ভর করবে। তার মানে আমরা বলতে পারি যে উভয় বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে। এবং দেখো যে যেহেতু এটা দুই ধাপে সংগঠিত হয় নাই, একই ধাপে একসাথে গড়ছে একসাথে ভাঙছে, এক ধাপে যেহেতু সংগঠিত হয়েছে, তার মানে আমরা বলতে পারি এক ধাপে সংগঠিত হয়। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এই বিক্রিয়াটা সহজে ঘটে। কারণ কি? যদি এই বন্ধনে যদি এই হাতগুলোতে CH3 থাকতো, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি হতো, তাহলে এই বন্ধনটা ভাঙতে অনেক অনেক টাইম লাগতো। একটা রিলেশন কিন্তু অনেক দিন ধরে কিন্তু ভাঙে না। একটা রিলেশন ব্যাকআপ থাকা অবস্থায় একদিকে গড়ে একদিকে কিন্তু ভাঙে, এটাই স্বাভাবিক। আর কখনোই তুমি দেখবা না যে অনেক দিন ধরে একটা রিলেশন ভাঙলো আর সাথে সাথেই একটা রিলেশন গড়লো, এরকম কখনোই হয় না। এই কারণেই 3 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু SN2 বিক্রিয়া সংগঠিত হবে না। তো আশা করি SN1 এবং SN2 বিক্রিয়া তোমরা আর কখনো কোনো দিনও ভুলবে না, কারণ SN2 কথা মনে হলেই এই কার্বনের সাথে এক্স রিলেশন ভাঙার ট্র্যাজিক কাহিনী এবং কার্বনের সাথে OH এর বন্ধন গড়ার রোমান্টিক কাহিনীর কথাই তোমাদের মনে পড়বে।